দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ বুঝতে পারে জীবনের আসল রূপ কতটা কঠিন। তখন আর কারও অভিনয় ভালো লাগে না, মিথ্যে আশ্বাসে শান্তি আসে না। তখন শুধু মনে হয় পৃথিবীটা যেন হঠাৎ করেই বদলে গেছে। যাদের জন্য নিজের ঘুম হারাম করেছেন তারা ব্যস্ত হয়ে যায় নিজের জীবন নিয়ে। যাদের জন্য কষ্ট করে পাশে দাঁড়িয়েছেন তারা ধীরে ধীরে দূরে সরে যায়। তখন বুকের ভেতরে একটা চাপা আগুন জ্বলে ওঠে। মনে হয় আর হয়তো বাঁচা সম্ভব না। সব রাস্তা বন্ধ, সব দরজা অন্ধকার, চারপাশে শুধু ব্যর্থতার গন্ধ। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোই একদিন ইতিহাস বদলা দেয়। কারণ যার হারানোর কিছু থাকে না তার ভয়ও থাকে না। তখন মানুষ নতুন করে বাঁচতে শেখে, নতুন করে যুদ্ধ করতে শেখে। তখন আর লোকের কথা কানে লাগে না। অপমান আর কষ্ট মানুষকে ভিতর থেকে শক্ত বানিয়ে দেয়। প্রথম কাজ হলো নিজেকে নিয়ে কান্নাকাটি বন্ধ করা। পৃথিবী কখনো দুর্বল মানুষকে সুযোগ দেয় না। আপনি যত কাঁদবেন মানুষ তত মজা দেখবে। তাই চোখের পানি লুকিয়ে বুকের ভিতরে আগুন জ্বালান। মনে রাখবেন, দুঃখ চিরস্থায়ী না। আজ যেটা অসম্ভব মনে হচ্ছে কাল সেটাই আপনার শক্তি হবে। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবেন, তবে একটা কথা বলতে পারি, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন যা জীবন বদলাতে প্রতিটি ধাপে ধাপে কাজে লাগবে। দ্বিতীয় কাজ হলো নিজের বাস্তবতা মেনে নেওয়া। অনেক মানুষ শুধু কল্পনার ভিতরে বাঁচে, ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয় না যতক্ষণ না আপনি নিজে পরিবর্তন হন। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা না, এটা সাহসের পরিচয়। আপনি কোথায় ভুল করেছেন সেটা বুঝতে পারলেই নতুন রাস্তা খুলবে। তৃতীয় কাজ হলো অর্থ উপার্জনের পথ খুঁজে বের করা। টাকা সবকিছু না, কিন্তু টাকা ছাড়া এই পৃথিবীতে সম্মান টিকে থাকে না। মানুষ আপনার চরিত্র দেখার আগে আপনার অবস্থান দেখে। তাই বসে বসে ভাগ্যকে দোষ না দিয়ে কাজ শুরু করুন। ছোট কাজকে লজ্জা ভাববেন না। লজ্জা হলো হাত গুটিয়ে বসে থাকা। যে মানুষ আজ ছোট কাজ করছে সেই মানুষই কাল বড় জায়গায় পৌঁছে যায়। চতুর্থ কাজ হলো নিজের সময়ের মূল্য বোঝা। অনেক মানুষ রাত জেগে অন্যের জীবন দেখে, কিন্তু নিজের জীবন বদলানোর জন্য 1 ঘন্টাও সময় দেয় না। সোশ্যাল মিডিয়ার মিথ্যে সুখ দেখে নিজের জীবনকে অভিশাপ দেবেন না। মনে রাখবেন, সবাই হাসছে মানেই সবাই সুখে নেই। তাই নিজের লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যান। পঞ্চম কাজ হলো মানুষ চিনতে শেখা। জীবনের সবচেয়ে বড় শিক্ষা বই থেকে আসে না, আসে মানুষের আচরণ থেকে। কিছু মানুষ আপনার কাছে আসবে শুধু স্বার্থের জন্য, কিছু মানুষ ভালোবাসার অভিনয় করবে, আবার সময় বদলালে তারাই মুখ ফিরিয়ে নেবে। তাই সবাইকে বিশ্বাস করবেন না। নিজের গোপন কষ্ট সবাইকে বলবেন না, কারণ সবাই আপনার কষ্ট বুঝবে না। কেউ কেউ সেই কষ্ট নিয়েই হাসবে। ষষ্ঠ কাজ হলো শরীর আর মনকে শক্ত রাখা। জীবন যুদ্ধের মাঠ, এখানে দুর্বল শরীর আর ভাঙা মন নিয়ে টিকে থাকা কঠিন। তাই নিজেকে সময় দিন, নিজের ঘুম ঠিক করুন, শরীরের যত্ন নিন। মন খারাপ হলে একা বসে শেষ হয়ে যাবেন না, বাইরে বের হন, নতুন কিছু শিখুন। নিজের ভিতরের মানুষটাকে মেরে ফেলবেন না। সপ্তম কাজ হলো অপমানকে শক্তিতে পরিণত করা। জীবনে যে মানুষ অপমান সহ্য করেনি সে কখনো বড় হতে পারে না। অপমান মানুষকে দুইভাবে বদলে দেয়, কেউ ভেঙে পড়ে, কেউ আগুন হয়ে ফিরে আসে। সিদ্ধান্ত আপনার। যারা আপনাকে তুচ্ছ করেছে তাদের সামনে কান্না নয়, সফলতা দেখান, কারণ সফলতার চেয়ে বড় প্রতিশোধ আর কিছু নেই। অষ্টম কাজ হলো একা চলতে শেখা। সবাই সবসময় পাশে থাকবে এই আশা করা বন্ধ করুন। জীবনের সবচেয়ে কঠিন রাস্তা একাই হাঁটতে হয়। আপনার দুঃখের সময় খুব কম মানুষ পাশে থাকবে, তাই নিজের ওপর নির্ভর করতে শিখুন। নিজেকে এত শক্ত বানান যেন কেউ চলে গেলেও আপনি ভেঙে না পড়েন। নবম কাজ হলো শেখা বন্ধ না করা। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। যে মানুষ শিখতে থেমে যায় সে পিছিয়ে পড়ে। নতুন দক্ষতা শিখুন, নতুন অভিজ্ঞতা নিন, নিজের চিন্তাভাবনা বড় করুন। মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার শেষ পরিচয় না। আপনি চাইলে নিজের ভাগ্য নিজেই বদলাতে পারেন। দশম কাজ হলো কখনো হাল না ছাড়া। জীবন অনেকবার আপনাকে মাটিতে ফেলবে, অনেক রাত কাঁদিয়ে ঘুম পাড়াবে, অনেক স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু তবুও দাঁড়িয়ে থাকতে হবে। কারণ যে মানুষ শেষ পর্যন্ত লড়াই করে যায় তাকে হারানো খুব কঠিন। এই পৃথিবীতে কেউ কাউকে বিনা কারণে সম্মান দেয় না। আপনার অবস্থান বদলাতে হবে, নিজের ভেতরে দুর্বল মানুষটাকে মেরে ফেলতে হবে। মনে রাখবেন, জীবন কারো জন্য থেমে থাকে না,
আপনি থেমে গেলে পৃথিবী আপনাকে ভুলে যাবে। তাই কষ্টকে শক্তি বানান, ব্যর্থতাকে শিক্ষা বানান, অপমানকে আগুন বানান। অনেক সময় মনে হবে আর পারছেন না, মনে হবে সব শেষ। কিন্তু সত্যি কথা হলো, সব শেষ হয় না যতক্ষণ আপনি নিজে হাল না ছাড়েন। পৃথিবীর সবচেয়ে অন্ধকার রাতের পরেও সকাল আসে। তাই আজ যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে নিজেকে শেষ ভাববেন না, হয়তো এটাই আপনার নতুন শুরুর সময়। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে ভালো থাকার জন্য সবাইকে দরকার হয় না, দরকার শুধু নিজের ওপর বিশ্বাস। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন, তাহলে অসম্ভবও সম্ভব হবে। মানুষ তখনই বদলায় যখন তার ভেতরে প্রচণ্ড কষ্ট জমে যায়। যে ছেলে একসময় সবার জন্য নিজেকে উজাড় করে দিত, সেই ছেলে একদিন চুপচাপ হয়ে যায়। যে মানুষ একসময় সবার পাশে দাঁড়াতো, সে একদিন নিজের যুদ্ধ নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। কারণ জীবন তাকে শিখিয়ে দেয় সবাই নিজের প্রয়োজনেই আসে। আপনি যদি আজ ভেঙে পড়েন, তাহলে কাল কেউ আপনাকে মনে রাখবে না। কিন্তু আপনি যদি আজ দাঁড়িয়ে যান, তাহলে একদিন সবাই আপনার গল্প বলবে। তাই নিজেকে ছোট ভাববেন না, আপনার ভেতরেও শক্তি আছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। মনে রাখবেন, দারিদ্র্য লজ্জার না, লজ্জা হলো চেষ্টা না করা। ব্যর্থতা অপরাধ না, অপরাধ হলো ভয়ে শুরু না করা। আপনি আজ যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। ছোট পদক্ষেপ একদিন বড় সফলতার রাস্তা তৈরি করে। কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা দ্রুত ফল চায়, কিন্তু জীবন ধৈর্যের পরীক্ষা নেয়। আপনি যদি প্রতিদিন নিজের ওপর কাজ করেন, তাহলে একদিন ফল অবশ্যই পাবেন। আজ যেটা কঠিন লাগছে, কাল সেটাই সহজ হয়ে যাবে। নিজেকে কখনো অন্য কারো সাথে তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের যুদ্ধ আলাদা। কেউ বাইরে থেকে সুখী দেখায়, কিন্তু ভিতরে ভেঙে পড়ে আছে। আবার কেউ চুপচাপ থেকেও ভিতরে পাহাড়ের মতো শক্ত। তাই নিজের লড়াই নিজে লড়ুন। যারা আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য কষ্ট পাবেন না। মানুষ হারিয়ে যাওয়া মানে সব শেষ না। কখনো কখনো কিছু মানুষ হারিয়ে যাওয়াই ভালো, কারণ সবাই আপনার জীবনে থাকার যোগ্য না। কিছু মানুষ শুধু শিক্ষা দেওয়ার জন্য আসে। যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন অনেক সম্পর্ক বদলে যাবে, অনেক প্রিয় মানুষ দূরে সরে যাবে। তখন বুঝবেন পৃথিবীটা কতটা স্বার্থপর। কিন্তু এই বাস্তবতা আপনাকে শক্ত বানাবে। তাই কষ্ট পেয়ে থেমে যাবেন না, বরং নিজের অবস্থান বদলানোর জন্য কাজ করুন। একদিন আপনি সফল হলে মানুষ বলবে আপনার ভাগ্য ভালো ছিল, কিন্তু তারা কখনো দেখবে না কত রাত আপনি একা কেঁদেছেন, কত অপমান চুপচাপ সহ্য করেছেন, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছেন। নিজেকে এত মূল্যবান বানান যেন একদিন আপনাকে হারিয়ে মানুষ আফসোস করে। নিজের স্বপ্নকে এত বড় বানান যেন ছোট চিন্তাভাবনার মানুষ আপনাকে বুঝতেই না পারে। আপনার জীবন আপনার দায়িত্ব, এখানে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। পরিবার বুঝিনি, বন্ধু পাশে ছিল না, সমাজ সুযোগ দেয়নি, এই অজুহাত দিয়ে জীবন বদলায় না। জীবন বদলায় সিদ্ধান্ত দিয়ে। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজের ভিতরের অলস মানুষটাকে শেষ করুন। প্রতিদিন নতুন কিছু করুন, নিজের লক্ষ্য লিখুন, নিজের ভুলগুলো ঠিক করুন। মনে রাখবেন, সফল মানুষ জন্মগতভাবে শক্ত হয় না, বারবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে দাঁড়াতেই তারা শক্ত হয়ে যায়। আপনার কষ্ট একদিন আপনার শক্তি হবে, আপনার ব্যর্থতা একদিন আপনার অভিজ্ঞতা হবে, আপনার অপমান একদিন আপনার জয়ের গল্প হবে। তাই আজকের অন্ধকার দেখে ভয় পাবেন না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ যদি একবার নিজের শক্তি বুঝে যায়, তাহলে তাকে থামানো খুব কঠিন, কারণ তখন সে আর হারানোর ভয় পায় না, তখন তার চোখে শুধু লক্ষ্য থাকে। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই আপনার কাছে আসবে। কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা না করে আজ থেকেই নিজের জীবন বদলানোর কাজ শুরু করুন। আপনি হয়তো অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, হয়তো রাতে ঘুম আসে না, হয়তো বুকের ভিতরে হাজার চিন্তা, কিন্তু বিশ্বাস রাখুন, এই সময়ও একদিন কেটে যাবে। শুধু একটা কথা মনে রাখবেন, জীবন কখনো দুর্বল মানুষকে জায়গা দেয় না। তাই শক্ত হতে হবে, ভিতর থেকে শক্ত, মন থেকে শক্ত, সিদ্ধান্ত থেকে শক্ত। আপনি একদিন অবশ্যই জিতবেন, যদি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেন। কারণ পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে হাজারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়। এখন আপনার দুঃসময় চলছে, তাই সবাই আপনাকে অবহেলা করছে। কষ্ট পাওয়ার কিছুই নেই, কারণ এই পৃথিবী সব সময় ভালোবাসার চেয়ে অবস্থানকে বেশি মূল্য দেয়। মানুষ আপনার মন দেখে না, মানুষ আপনার পকেট দেখে, মানুষ আপনার সততা দেখে না, মানুষ আপনার সফলতা দেখে। তাই আজ যদি আপনার হাতে টাকা না থাকে, যদি আপনার পাশে মানুষ না থাকে, যদি আপনার কথা কেউ গুরুত্ব না দেয়, তাহলে নিজেকে শেষ ভাববেন না। মনে রাখবেন,
রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে। যখন আপনার জীবনে খারাপ সময় আসে তখন সবচেয়ে আপন মানুষগুলো বদলে যেতে শুরু করে। যারা এক সময় আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই একদিন আপনাকে এড়িয়ে চলে। আপনার ফোনের উত্তর দিতে তাদের সময় থাকে না, আপনার কষ্টের গল্প শুনতে তাদের ভালো লাগে না। কারণ মানুষ সুখের সঙ্গী হতে ভালোবাসে, দুঃখের না। এই বাস্তবতা যত দ্রুত বুঝবেন তত দ্রুত শক্ত হতে পারবেন। আপনার যখন টাকা থাকে না তখন পৃথিবী আপনাকে এমনভাবে দেখে যেন আপনি কোনো মূল্যহীন মানুষ। আপনার কথা কেউ মন দিয়ে শুনবে না, আপনার স্বপ্নকে সবাই উপহাস করবে। আপনি যদি হাজার ভালো কাজও করেন তবুও মানুষ আপনাকে ছোট করে দেখবে। কারণ এই সমাজে সম্মান অনেক সময় চরিত্র দিয়ে না, অবস্থান দিয়ে মাপা হয়। কিন্তু এতে ভেঙে পড়বেন না, কারণ ইতিহাস বলে যাদের একসময় সবাই অবহেলা করেছে তারাই একদিন সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছেছে। যখন আপনি হেরে যান তখন সবাই হাসবে, আপনার ব্যর্থতাকে নিয়ে ঠাট্টা করবে, আপনার চেষ্টা নিয়ে প্রশ্ন তুলবে। আপনি কতটা কষ্ট করে লড়াই করেছেন সেটা কেউ দেখবে না, মানুষ শুধু ফলাফল দেখে। আপনি জিতলে সবাই বাহবা দেবে, হারলে সবাই দূরে সরে যাবে। এটাই বাস্তবতা। তাই মানুষের কথায় কান দিলে চলবে না, কারণ যারা আজ হাসছে তারাই একদিন আপনার সফলতার গল্প শুনে অবাক হবে। আপনাকে গুরুত্ব দেয় না কেউ, আপনার উপস্থিতি কারো কাছে মূল্য পায় না। আপনি হাজারবার পাশে দাঁড়ালেও আপনার প্রয়োজনের সময় মানুষ অজুহাত দেখায়। তখন বুকের ভিতরে একটা চাপা কষ্ট জন্ম নেয়। মনে হয় এত কিছু করেও শেষ পর্যন্ত আমি একাই রয়ে গেলাম। কিন্তু সত্যি কথা হলো, একা হয়ে যাওয়াটাই মানুষকে সবচেয়ে শক্ত বানায়। কারণ তখন মানুষ বুঝে যায় নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। আপনাকে সবাই ধোঁকা দেয়, আপনি বিশ্বাস করে কাছে টেনেছেন, অথচ তারাই সুযোগ নিয়ে আপনাকে কষ্ট দিয়েছে। আপনি মন খুলে ভালোবেসেছেন, অথচ বিনিময়ে পেয়েছেন অবহেলা। আপনি মানুষের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, অথচ তারা আপনার চোখের পানি দেখেও চুপ ঠেকেছে। তারপরেও কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ মানুষ আপনাকে যত ঠকাবে আপনি তত বাস্তবতা শিখবেন। আর বাস্তবতা মানুষকে ভিতর থেকে শক্ত করে দেয়। মনে রাখবেন, জীবনের সবকিছু হারিয়ে যাওয়া মানেই শেষ না, অনেক সময় ভেঙে পড়াটাই নতুনভাবে গড়ে ওঠার শুরু। আপনি আজ যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, একদিন এই কষ্টই আপনাকে অন্য সবার চেয়ে শক্ত বানাবে। আজ যারা আপনাকে তুচ্ছ করছে, কাল তারাই আপনার কাছে আসবে। কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা না করে আজ থেকেই নিজের জীবন বদলানোর কাজ শুরু করুন। মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা দুঃসময়কে স্থায়ী মনে করে। মনে হয় এই কষ্ট আর কোনোদিন শেষ হবে না। কিন্তু সময় কখনো একরকম থাকে না। আজ আপনি হেরে গেছেন বলে কালও হারবেন এমন কোনো কথা নেই। আজ আপনার হাতে টাকা নেই বলে সারা জীবন থাকবে না এমনও না। আজ মানুষ আপনাকে অবহেলা করছে বলে একদিন তারা সম্মান করবে না এমনও না। শুধু ধৈর্য ধরে নিজের উপর কাজ করে যেতে হবে। অনেক রাত আসবে যখন আপনি চুপচাপ একা বসে ভাববেন, কেন আপনার জীবনটা এমন হয়ে গেল, কেন সবাই বদলে গেল, কেন এত কষ্ট শুধু আপনার ভাগ্যেই লেখা। কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে অন্ধকার আসেনি। পার্থক্য শুধু একটাই, কেউ অন্ধকার দেখে ভেঙে পড়ে আর কেউ অন্ধকার ভেদ করে আলো খুঁজে নেয়। যখন আপনার পকেটে টাকা থাকে না, তখন আত্মীয় স্বজনও দূরে সরে যায়। বন্ধুদের আড্ডায় আপনাকে আর আগের মতো ডাকা হয় না। আপনার মতামতের দাম কমে যায়। তখন বুঝতে পারবেন পৃথিবীতে অনেক সম্পর্কই আসলে স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু এতে নিজেকে ঘৃণা করবেন না, বরং এটাকে শিক্ষা হিসেবে নিন। কারণ এই শিক্ষা আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে। আপনার কষ্ট কাউকে বোঝাতে যাবেন না, সবাই আপনার কষ্ট বুঝবে না। কেউ কেউ আপনার দুর্বলতা দেখেই খুশি হবে। তাই নিজের চোখের পানি নিজের কাছেই রাখুন। মানুষের সামনে দুর্বল হয়ে পড়বেন না, কারণ পৃথিবী দুর্বল মানুষকে করুণা করে কিন্তু সম্মান দেয় না। আজ আপনি যেই অপমান সহ্য করছেন, একদিন এই অপমানই আপনার শক্তি হবে। মনে রাখবেন, আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না। জীবনের কষ্টও ঠিক তেমন। কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে তৈরি করে। শুধু শর্ত একটাই, কষ্টের কাছে হার মানা যাবে না। অনেক সময় মনে হবে আর পারছেন না, মনে হবে সব শেষ হয়ে গেছে। কিন্তু সত্যি কথা হলো, মানুষ তখনই শেষ হয়ে যায় যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয়। আপনি যদি এখনো স্বপ্ন দেখতে পারেন, তাহলে আপনার জীবনে এখনো সম্ভাবনা আছে। আপনি যদি এখনো লড়াই করার সাহস রাখেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না।
আপনি হয়তো অনেকবার ঠকেছেন, যাদের নিজের মানুষ ভাবতেন তারাই বিশ্বাস ভেঙেছে। কিন্তু তাই বলে ভালো মানুষ হওয়া বন্ধ করবেন না, কারণ পৃথিবীতে খারাপ মানুষ আছে বলেই ভালো মানুষের মূল্য একদিন বোঝা যায়। শুধু এতটুকু শিখে নিন, সবাইকে মন খুলে বিশ্বাস করতে নেই। একটা সময় আসবে যখন আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন আজকের এই কষ্টই আপনাকে বদলে দিয়েছে। এই রাত জেগে কান্নাগুলোই আপনাকে শক্ত করেছে। এই অবহেলাগুলোই আপনাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। তখন আপনি আর আগের মতো দুর্বল থাকবেন না। জীবনে কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কেউ এসে আপনার ভাগ্য বদলে দেবে না। নিজের জীবন নিজেকেই বদলাতে হবে। নিজের ভিতরের ভাঙা মানুষটাকে নিজেকেই জোড়া লাগাতে হবে। তাই অন্যের অপেক্ষা না করে নিজের উপর বিশ্বাস রাখুন। যারা আজ আপনাকে নিয়ে হাসছে তারা জানে না আপনি ভিতরে ভিতরে কত বড় যুদ্ধ করছেন। মানুষ শুধু বাহিরটা দেখে, ভিতরের কান্না কেউ দেখে না। তাই মানুষের বিচার নিয়ে ভাববেন না, নিজের লক্ষ্য নিয়ে ভাবুন, নিজের স্বপ্ন নিয়ে ভাবুন। আপনি হয়তো আজ একা, চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু সত্যিকারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। রাতের পর রাত আপনি নিজের কষ্ট নিজের বুকের ভিতরে লুকিয়ে রাখছেন। কেউ জিজ্ঞেস করে না আপনি কেমন আছেন, কেউ বুঝতে চায় না আপনার ভিতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে। তারপরেও কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ জীবনের সবচেয়ে শক্ত মানুষগুলো একাকিত্বের ভিতর দিয়েই তৈরি হয়। অনেক সময় মানুষে ভরা পৃথিবীতেও নিজেকে ভীষণ একা লাগে। মনে হয় সবাই আছে, কিন্তু কেউ আপনার না। আপনি হয়তো অনেককে সময় দিয়েছেন, অনেকের পাশে দাঁড়িয়েছেন, অনেকের কান্না মুছে দিয়েছেন, অথচ যখন আপনার চোখে পানি আসে তখন পাশে বসে বলার মতো কেউ থাকে না সব ঠিক হয়ে যাবে। তখন বুকের ভিতরে একটা চাপা যন্ত্রণা জন্ম নেয়। মনে হয় এই পৃথিবীতে আপনার অনুভূতির কোনো মূল্য নেই। কিন্তু সত্যি কথা হলো, পৃথিবী সবসময় অনুভূতির মূল্য দেয় না। পৃথিবী মূল্য দেয় অবস্থানকে, সফলতাকে, অর্থকে। আপনি হয়তো আজ খুব কষ্টে আছেন, এমন কষ্ট যা কাউকে বুঝিয়ে বলা যায় না। ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছেন। বাইরে থেকে হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন। মানুষ ভাবে আপনি ভালো আছেন, কারণ আপনি নিজের কষ্ট প্রকাশ করেন না। অথচ প্রতি রাতে ঘুমানোর আগে আপনার বুকের ভিতরে হাজার চিন্তা জমে থাকে। ভবিষ্যতের ভয়, মানুষের অবহেলা, নিজের ব্যর্থতা, সব মিলিয়ে আপনি নিঃশব্দে যুদ্ধ করে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, নিঃশব্দে যুদ্ধ করা মানুষগুলোই একদিন সবচেয়ে বড় জয় নিয়ে ফিরে আসে। আপনাকে কেউ বোঝে না। আপনি নিজের মনের কথা কাউকে বলতে গেলেও মানুষ গুরুত্ব দেয় না। কেউ আপনার কষ্টকে নাটক ভাবে, কেউ ভাবে আপনি অতিরিক্ত ভাবছেন, কেউ আবার আপনার দুর্বলতাকে ব্যবহার করে আপনাকে আরও কষ্ট দেয়। তখন মনে হয় চুপ থাকাই ভালো, কারণ সবাই কান পায় কিন্তু সবাই অনুভূতি বুঝতে পারে না। তাই নিজের কষ্ট নিয়ে লজ্জা পাবেন না। এই পৃথিবীতে সবচেয়ে গভীর মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে রাখে। আপনি হয়তো সবাইকে মূল্য দেন, কিন্তু কেউ আপনাকে মূল্য দেয় না। আপনি মানুষের ছোট ছোট অনুভূতির যত্ন নেন, কারো মন খারাপ দেখলে পাশে দাঁড়ান, কারো প্রয়োজন হলে নিজের কষ্ট ভুলে সাহায্য করেন। অথচ আপনার প্রয়োজনের সময় মানুষ ব্যস্ত হয়ে যায়। তখন মনে হয় এত কিছু করেও শেষ পর্যন্ত আমি একাই রয়ে গেলাম। কিন্তু এতে কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ ভালো মানুষদের জীবন এমনই হয়। তারা সবাইকে ভালোবাসে, কিন্তু বিনিময়ে সবসময় ভালোবাসা পায় না। মনে রাখবেন, আপনি কাউকে মূল্য দিলেই সে আপনাকে মূল্য দেবে এমন কোনো নিয়ম নেই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু নিতে জানে, দিতে জানে না। তারা আপনার ভালোবাসা নেবে, আপনার সময় নেবে, আপনার অনুভূতি নেবে, কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়ার সময় অজুহাত দেখাবে। তাই নিজের মূল্য কখনো মানুষের আচরণ দিয়ে মাপবেন না। আপনি মূল্যবান বলেই সবাই আপনার মূল্য বুঝবে এমন না। অনেক মানুষ হীরা চিনতেও জানে না। আপনি হয়তো সবাইকে ভালোবাসেন, কিন্তু আপনাকে কেউ ভালোবাসে না। এই অনুভূতি খুব ভয়ঙ্কর। যখন আপনি কারোর জন্য মন থেকে ভাবেন, অথচ সে আপনাকে গুরুত্ব দেয় না, তখন ভেতরটা ভেঙে যায়। আপনি হয়তো কারোর জন্য রাত জেগে চিন্তা করেছেন, অথচ সে আপনার একটা মেসেজের উত্তর দিতেও সময় পায়নি। আপনি হয়তো কারো সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, অথচ সে আপনার কান্নার মূল্য দেয়নি। তারপরেও কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আপনি যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকেন, তাহলে সেই ভালোবাসা একদিন আপনাকে আরও শক্ত মানুষ বানাবে। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো যখন আপনি বুঝতে পারেন আপনি যাদের নিজের মানুষ ভাবতেন তারা আসলে আপনার ছিল না। তারা আপনার ভালো সময়ের সঙ্গী ছিল, দুঃসময়ের না। আপনার হাসির পাশে তারা ছিল, কিন্তু কান্নার সময় তারা হারিয়ে গেছে। তখন মনে হয় সম্পর্কগুলো আসলে কতটা স্বার্থপর। কিন্তু এটাই বাস্তবতা। এই বাস্তবতা যত দ্রুত মেনে নিতে পারবেন, তত দ্রুত নিজের জীবন গুছিয়ে নিতে পারবেন। আপনার টাকা নেই বলে সবাই আপনাকে অবহেলা করে। আপনি যতই ভালো মানুষ হন না কেন, মানুষ আপনার অবস্থান দিয়ে বিচার করবে। আপনার পকেট খালি থাকলে আপনার সম্মানও কমে যায়, আত্মীয় স্বজন দূরে সরে যায়,
বন্ধুদের আচরণ বদলে যায়, আপনার কথার গুরুত্ব কমে যায়। তখন বুঝতে পারবেন এই পৃথিবীতে অর্থ না থাকলে অনেক সম্পর্কের আসল চেহারা বের হয়ে আসে। কিন্তু এতে নিজেকে ছোট ভাববেন না। টাকা আজ নেই মানে কালও থাকবে না এমন না। জীবন কখনো একরকম থাকে না। আজ যিনি ধনী কাল তিনি নিঃস্ব হতে পারেন, আবার আজ যিনি অবহেলিত কাল তিনি সবার সম্মানের মানুষ হতে পারেন। তাই সময়কে সময় দিন, নিজের উপর কাজ করুন, নিজের স্বপ্নকে ছাড়বেন না। অনেক মানুষ শুধু বর্তমান দেখে আপনাকে বিচার করবে। তারা দেখবে না আপনি কত কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। তারা জানবে না প্রতিদিন আপনি কতটা যুদ্ধ করছেন নিজের সাথে। মানুষ শুধু ফলাফল দেখে, আপনার পরিশ্রম, আপনার কান্না, আপনার একাকিত্ব কেউ দেখে না। তাই মানুষের কথায় ভেঙে পড়বেন না। আপনি যদি আজ একা থাকেন তাহলে এটাকে দুর্ভাগ্য ভাববেন না। একা সময় মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। মানুষ যখন একা হয়ে যায় তখন সে বুঝতে পারে তার আসল শক্তি কতটা। তখন সে শিখে যায় নিজের কান্না নিজেকেই মুছতে হয়, নিজের ভাঙা হৃদয়ে নিজেকেই জোড়া লাগাতে হয়। মনে রাখবেন, পৃথিবীতে কেউ চিরদিন অবহেলিত থাকে না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়। আজ যারা আপনাকে নিয়ে হাসছে কাল তারাই আপনার সামনে মাথা নত করবে। কিন্তু সেই দিনের জন্য শুধু অপেক্ষা করলে হবে না, নিজেকে বদলাতে হবে, নিজের স্বপ্নের জন্য লড়তে হবে। আপনি হয়তো অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার মনে হয়েছে আর পারছেন না, কিন্তু তারপরেও আপনি বেঁচে আছেন। এর মানে আপনার ভিতরে এখনো শক্তি আছে, আপনার ভিতরে এখনো লড়াই করার সাহস আছে। আর যতক্ষণ সেই সাহস আছে ততক্ষণ আপনি হারেননি। কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জীবনে সবচেয়ে বড় ভুল হলো নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে বিচার করা। কেউ আপনাকে অবহেলা করছে মানে এই না আপনি মূল্যহীন। কেউ আপনাকে ভালোবাসছে না মানে এই না আপনি ভালোবাসার যোগ্য না। মানুষ অনেক সময় নিজের স্বার্থ নিয়ে এত ব্যস্ত থাকে যে তারা ভালো মানুষ চিনতেই পারে না। আপনার কষ্টের দিনগুলো একদিন শেষ হবে। আজ যে রাত আপনাকে কাঁদাচ্ছে একদিন সেই রাতই আপনার শক্তির গল্প হবে। আজ আপনি যে অপমান সহ্য করছেন একদিন সেই অপমানই আপনাকে সফলতার দিকে ঠেলে দেবে। তাই ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো কষ্ট দিয়ে শুরু হয়। যারা জীবনে কিছু বড় অর্জন করেছে তারা কেউ সহজ জীবন পায়নি। তারা অপমান সহ্য করেছে, একাকিত্ব সহ্য করেছে, মানুষের অবহেলা সহ্য করেছে। তারপর একদিন তারা নিজের পরিচয় তৈরি করেছে। আপনিও পারবেন, শুধু নিজেকে শেষ ভাববেন না, নিজের ভিতরের আগুনটাকে বাঁচিয়ে রাখুন। মানুষের কথায় নিজের স্বপ্নকে মেরে ফেলবেন না, কারণ মানুষ সবসময় কথা বলবেই। আপনি হারলেও বলবে, জিতলেও বলবে। তাই মানুষের কথা না ভেবে নিজের পথে চলুন। একদিন আপনি সফল হবেন, একদিন আপনার নাম শুনে মানুষ সম্মান করবে। যারা আজ আপনাকে অবহেলা করছে তারাই একদিন আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। কিন্তু সেই দিন আসার আগে আপনাকে অনেক রাত কাঁদতে হবে, অনেক অপমান সহ্য করতে হবে, অনেক একাকিত্বের ভিতর দিয়ে যেতে হবে। আর এই কষ্টগুলোই আপনাকে অন্য সবার চেয়ে শক্ত বানাবে। আপনার জীবন এখন যত কঠিনই হোক না কেন, বিশ্বাস রাখুন সবকিছু ঠিক হবে একদিন। কারণ সময় কখনো একই জায়গায় থেমে থাকে না। খারাপ সময় যেমন এসেছে তেমনি একদিন চলে যাবে, শুধু আপনাকে টিকে থাকতে হবে। আজ আপনি একা, কিন্তু একদিন আপনার সফলতা হাজার মানুষের প্রেরণা হবে। আজ আপনি কষ্টে আছেন, কিন্তু একদিন আপনার হাসি দেখে মানুষ অবাক হবে। আজ কেউ আপনাকে বুঝছে না, কিন্তু একদিন মানুষ আপনার গল্প শুনে সম্মান করবে। তাই নিজেকে হারিয়ে ফেলবেন না, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, নিজের মনকে শক্ত করুন। কারণ জীবন তাদেরই জয় দেয় যারা হাজার কষ্টের মাঝেও সামনে এগিয়ে যেতে জানে। একটা সময় আসবে যখন আপনি পিছনে ফিরে তাকিয়ে হাসবেন, ভাববেন এই কষ্টগুলো না পেলে হয়তো এত শক্ত হতে পারতেন না, এই অবহেলাগুলো না পেলে হয়তো নিজের মূল্য বুঝতেন না, এই একাকিত্ব না পেলে হয়তো নিজের শক্তি চিনতে পারতেন না। তাই আজ যদি কেউ আপনাকে ভালো না বাসে কষ্ট পাবেন না, যদি কেউ আপনাকে মূল্য না দেয় নিজেকে ছোট ভাববেন না, যদি আপনার হাতে টাকা না থাকে হতাশ হবেন না। কারণ জীবন একদিন অবশ্যই বদলাবে, আর সেই বদলানো দিনের জন্য আজকের এই কষ্টই আপনাকে প্রস্তুত করছে। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দাও। আমিন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।